আমাদের ভাতে মেরেছে, ধর্মেও আঘাত এনেছে। তো আমাদের আর চুপচাপ বসে থাকলে হবে না। এই জন্য করে মন খুলে দরুদ শরীফ পড়েন, আর শয়তানের জায়গা খালি না রেখে সামনে আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, আসেন আসেন আসেন। শয়তানের জায়গা খালি রেখে পিছনে বসে থেকে কোনো লাভ হবে না। এই জন্য করে জায়গা পূরণ করেন। যদি না ভালো লাগে উঠে চলে যান, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, সেখানে বসার তরিকা যেমন তেমন ভাবে বসতে হবে। উল্টো পাল্টা ভাবে বসলে হবে না। এখানে গরু ছাড়া হয় না, এখানে বল খেলা হয় না, গাজন গান হয় না। তো জান্নাতের বাগানে বসতে হলে জান্নাতি মানুষ কেমন? তো জান্নাতের বাগানে কারা বসে? জান্নাতি মানুষ বসে। তো আমি যেখানে জলসা করি, মিলাদ করি, বলি যে জান্নাতের বাগানে যারা বসে কমসে কম তাদের কপাল 1.5 হাত হওয়া লাগবে। কথা বলতে হবে, কত বলেছি? 1.5 হাত। আচ্ছা আমরা মানুষ ক হাত? কথা বলেন। দেখবেন কিছু কিছু আলু আছে হাজার জাল দিলে তবুও সিদ্ধ হয় না। তো কিছু কিছু মানুষ আছে হেকাটে মানুষ, যতক্ষণ না ধাক্কা মারবে ততক্ষণ সামনে আগাবে না। তো দেখুন সামনে জায়গা খালি রেখে আমরা এখানে নেকি কামাতে এসেছি। তো নবীর একটা নিয়ম আছে। তো নবী যখন কথা বলতেন সাহাবারা এমন ভাবে বসতেন, মাথার উপরে যদি কোনো চাদর দিত কোনো জায়গা নিচু হতো না, মানে সমান ভাবে চাদরটা কি হতো? থাকতো। তো তাহলে আমাদের সামনে জায়গা যদি খালি থাকে তো শয়তান তো বসবে। এজন্য করে জায়গা খালি না রেখে আগে বসাটা যদি আমাদের ঠিক হয়, শোনাটা ঠিক হবে। আর শোনা যদি ঠিক হয় তাহলে আমলের জিন্দেগিতে আসবে। এই জন্য করে প্রথম আমাদের শোনাটা আগে ঠিক করতে হবে, বসা আগে ঠিক করতে হবে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জান্নাতি মানুষ যারা হবে 60 হাত লম্বা হবে। 60 বলিনি, 6-0-60। যারা জান্নাতি মানুষ হবে 60 হাত লম্বা হবে। তো 60 হাত মানুষের কপালটা কত হবে? 1.5 হাত। আমি কম বলিনি, এর থেকে আর বেশি হবে না। তো জান্নাতি মানুষ যারা হবে ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামের মতো রূপ হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যারা হবে আইয়ুব আলাইহিস সালাতু সাল্লামের মতো ধৈর্য হবে। জান্নাতি মানুষ যারা হবে মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল্লাহর বেটা মা আমিনার নয়নের মণি বিশ্ব নবী হাবিবুল্লাহর মতো চরিত্র হবে। এরাই জান্নাতি মানুষ হবে। আর সেখানে কি হবে? কোরআনের কথা যখন হবে তো আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা বিবির কথা, বাচ্চার কথা, সংসারের কথা, চাষবাসের কথা ভুলে চুপচাপ ভাবে সেখানে কোরআন শুনবে। আর কোরআন যখন শুনবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার রহমত তাদের উপরে বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোরআন যদি না শোনে, ওই রাস্তায় যদি ঘোরাফেরা করে, ওই জঘন্য জায়গা, খারাপ জায়গা, বাজে জায়গা, ওই জায়গা যদি ঘোরাফেরা করে তো সেদিন কিয়ামতের ময়দানে সেদিন বোঝা যাবে। কবরে স্পেশাল পেটাই হবে। ইমাম সাহেব ঠেকাবে না, কোনো বক্তাও ঠেকাবে না, ফুরফুরার কোনো হুজুর ঠেকাবে না, দেওবন্দের কোনো হুজুর ঠেকাবে না, তবলিগ আজানগাছি আহলে হাদিস কেউ সেদিন ঠেকাবে। আমরা কিছু কিছু মানুষ মনে মনে করি হুজুর আমাকে পার করবে, হুজুর আমাকে পার করে দেবে। এ গান বন্ধ করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কিয়ামতের ময়দানে আদম নবীর মতো নবী, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সাল্লাম, জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম, মুসা আলাইহিস সালাতু সাল্লামের মতো জবরদস্ত পয়গম্বর সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে? আর আপনার হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি আমলটা করেন, তারপরে আপনার হুজুর আপনার কাজে আসবে। আমল না করে আপনার হুজুর কোনো কাজে আসবে না। এই জন্য করে এই পাগলামো গল্প বাদ দেন, নিজের আমলটা নিজে আগে করেন। তো যাই হোক, আমরা আজ এই জান্নাতের বাগানে এসেছি এমন একটা সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের বাছাই করে ছাঁটাই করে চুনে চুনে নিয়ে জান্নাতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দান করেছে। এজন্য করে আমরা প্রত্যেকে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরে জানাই সেই বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্বদাতা, যিনি মাহারা নবী, বাফারা নবী, জানাকে না সৃষ্টি করলে পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীর শানে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তারপরে পরে জানাই আজকের গাই জলসার সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব
ওলামা হযরতগণ, সম্মুখে বসে থাকা বয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার আব্বাজান, চাচা জানেরা, সমবয়স্ক তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে মা খাদিজার দলেরা, মা ফাতেমার দলেরা, প্রত্যেকের অন্তরে অন্তরস্থল থেকে সালাম ও ভক্তিপূর্ণ ভালোবাসা জানিয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার আশা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখুন, আগে ভাগে মাস্টার যখন ক্লাস করে তো ক্লাসের শুরু থেকে না থাকলে ছাত্র ক্লাসের মাঝখানে গিয়ে বসলে শুরুই কি হচ্ছে কিছু কিন্তু বোঝা যায় না। এই জন্য করে এখনো সময় আছে, যদি না কারোর ভালো লাগে আপনি উঠে চলে যেতে পারেন, কিন্তু কোরআনের মজমায় বসে আপনি ডিস্টার্ব করবেন, বিয়াদবি করবেন, এটা কিন্তু খুব খারাপ জিনিস। কারণ এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয় না, মাননীয় প্রধানমন্ত্রীর কথা এখানে হয় না। এখানে কার কথা হবে? এখানে আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে। তো এই জায়গায় যদি আপনি বসে যদি বিয়াদবি করেন তাহলে কি হবে? আল্লাহ পাক, আল্লাহ তাআলার গজব আমাদের উপরে আসবে। আজ আমরা আল্লাহর হুকুম ছেড়েছি, নবীকে ছেড়েছি, কোরআনকে ছেড়েছি, এই জন্য করে আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, বিষাক্ত হচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? আজকের কি বায়ান রাখবো আপনাদের? যেমন আমাদের নামাজ পড়া ফরজ, যেমন আমাদের যাকাত দেওয়া ফরজ, যেমন পবিত্র রমজান মাসে 30টা রোজা আমাদের ফরজ ছিল, তদরূপ এই ওয়াকাফ বিলের জন্য আমাদের প্রতিবাদ করা আমাদেরও ফরজ। বুঝতে পারছেন না আমার কথা? এখন আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তো আমাদের যে ওয়াকাফ সম্পত্তি যে সরকারের হাতে চলে গেছে, সরকার যে বিল পাস করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা আমাদের জন্য ফরজ। যদি আমি বলি বড় পাগড়ি পরে, বড় জুব্বা পরে মসজিদের সামনের কাতারে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করব, এখন কিন্তু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা কাজ আমার নয়। মুফতি তাকি উসমানী, বিখ্যাত একজন মুফতি, উনি ফতোয়া দিয়ে দিয়েছে যে আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য আমাদের জিহাদ করা ফরজ হয়ে গেছে, জিহাদ করা ফরজ হয়ে গেছে। আজ আমাদের কেন এমন অবস্থা? আজ কেন মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অভিশপ্ত কেন হচ্ছে? আজ আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছি। আমরা আল্লাহর হুকুম ছেড়েছি, নবীকে ছেড়েছি, কোরআনকে ছেড়েছি। এই জন্য করে আজ আমাদের হালত এমন, আমাদের অবস্থা এমন। আমরা 100-র ভিতরে 80টা মানুষ এখনো পর্যন্ত জানে না যে আমাদের যে ওয়াকাফ সম্পত্তি, সেই সম্পত্তির বিল পাস হয়েছে, ওয়াকাফ বিল যে পাস হয়েছে এখনো আমরা অনেকে জানি না। অনেকে এখনো পর্যন্ত আমরা ঘুমাচ্ছি যে বিল পাস হয়েছে, তা আমাদের কি হচ্ছে? ফিলিস্তিনের মুসলমান মোচা আমাদের কি হচ্ছে? অথচ আল্লাহ রসুল বলছে একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। কেমন ভাই? বলছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি তোমার কোনো জায়গায় কেটে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায় বা লেগে যায়, যেমন তোমার আঘাত লাগে, তদরূপ একটা মুসলমানের উপরে যদি জুলুম করা হয়, আঘাত করা হয়, তোমার মনে অতটা কষ্ট পাওয়ার দরকার। আমরা যেতে পারবো না ফিলিস্তিনে, কিন্তু তাদের জন্য দোয়া তো করতে পারবো। একটা রমজান মাস চলে গেল, সেহরি না খেয়ে রোজা রেখে তারা ঘাস খেয়ে ইফতার করেছে। কত হাজার হাজার মাসুম বাচ্চাদের উপরে জুলুম অত্যাচার করে হাজার হাজার বাচ্চা মেরেছে তারা। মসজিদে আকসার উপরে তারা মসজিদ আকসাকে ভাঙার জন্য ইহুদিরা উঠে পড়ে লেগেছে। আমরা প্রতিদিন মোবাইলের মাধ্যমে আমরা দেখছি খবর খবরি, অথচ আমরা একটু পরিবর্তন হচ্ছে না, একটু আমরা পরিবর্তন হচ্ছি না। আজকে জলসা দিয়ে কি হবে? কি হবে জলসা দিয়ে? জলসা দিয়ে যদি না মানুষ যদি না পরিবর্তন হয়, সেই মসজিদে যে একটা কাতার, সেই একটা কাতার যদি থাকে, জলসা দিয়ে কি হবে? এখান থেকে যান, বাজে জায়গা, খারাপ জায়গা, জঘন্য জায়গা। আল্লাহ রাসূল বলে চাহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবথেকে জঘন্য জায়গা বাজার, সেই জায়গায় মানুষজন বেশি। তো এই জাতি মার খাবে না অন্য জাতি মার খাবে? এই জাতি তো মার খাবে।
এই যে ওয়াকফ বিল যে পাস হয়ে গেছে, আমরা একবার ভেবেছি যে আমাদের অবস্থাটা কি হবে, আমাদের হাল কি হবে? এখন তবলিগ জামাত এসে বলছে ভাই নামাজের মধ্যে এসো, ফুরফুরা শরীফ বলছে নামাজের মধ্যে এসে, দেওবন্দের ওলামারা বলছে নামাজের মধ্যে এসো, আমাদের হাতে ধরছে পায়ে হচ্ছে, তবু আমরা নামাজ পড়তে যাই না। এমন একটা সময় আসবে মসজিদের দরজা তালা পড়ে যাবে, তখন হাজার চেষ্টা করলেও নামাজ পড়তে পারবো না। জানি না আমরা আমাদের যে ওয়াকফ সম্পত্তি আছে আমরা অনেকে জানি না। এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের 9,553,000 একর জমি মুসলমানদের আছে। এই জমিগুলো কোথায় থেকে এলো? আমাদের বাপদাদার, আমাদের 14 পুরুষরা, তারা দুটো কারণে এই জমি জায়গাগুলো দান করেছিল। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য তারা দান করে গিয়েছে। এই জায়গাগুলোকে ওয়াকফ বলা হয়। তো এই 9,553,000 একর জমি, এই যে জমিটা এতদিন আমাদের হাতে ছিল, কিন্তু এখন সরকারের হাতে চলে গেছে। আমাদের আর কোনো দাদাগিরি চলবে না। কি দাদাগিরি চলবে না? আমরা অনেকে বলছি তো 100টার ভিতরে 80টা মুসলমান জানে না। যেমন আপনি আপনার গ্রামের মসজিদে একজন ইমাম ঠিক করবেন, একজন মাওলানা ঠিক করবেন, আপনার মসজিদের মাতোয়াল্লি, আপনার মসজিদের সেক্রেটারি বা গ্রামবাসীরা সবাই বসে মাশারা করে ফুরফুরার আলেম রাখবে, না তবলিগের আলেম রাখবে, না আজান গাছির আলেম রাখবে, একটা ঠিক করে যে কোনো একটা ভালো আলেম ইমামের জন্য আমরা রেখে দিই। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এরপরে আপনারা আর কোনো আলেম ঠিক করতে পারবেন না। তারাই ঠিক করবে, তারাই ঠিক করবে। সে মুচি হবে না কাউরা হবে না বাগদি হবে, ইমাম তারাই ঠিক করবে। আপনার আর কোনো দাদাগিরি চলবে? বুঝতে পারছেন না ব্যাপার? আপনার বাপ মরে গেছে, আপনি কোথায় কবর দেবেন, কোথায় কবর খুলবেন? আপনার দাদাগিরি চলবে না। কোদাল ঘাড়ে করে নিয়ে কবরস্থানে গেলে হবে না। ডিএম এর কাছে, অমিত শাহর কাছে যেতে হবে, সই করে আনতে হবে আপনার বাপ মারা গেছে, কোথায় কবর দেবেন। তারপরেও মুসলমান ঘুমাচ্ছে। ঈদগার মাঠে ইমাম নামাজ পড়াবে, কোন ইমাম নামাজ পড়বে তারাই ঠিক করবে, আপনার ঠিক করলে হবে না। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। ভারত স্বাধীন হওয়ার পরে 1956 সালে একটা বিল পাস করা হয়েছিল। মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি একটা বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হবে। এতদিন সেই বোর্ডের মাধ্যমে পরিচালনা হচ্ছিল। আমাদের ইমামের যদি কোনো সমস্যা থাকে, মুয়াজ্জিনের যদি কোনো সমস্যা থাকে, আমাদের ওয়াকফ সম্পত্তি জায়গা যদি কোনো সমস্যা থাকে, আমরা কলকাতায় গিয়ে সেই সমস্যার সমাধান করে আসতাম। কিন্তু এখন আর সেটা হবে না, এখন তাদের হাতে চলে গেছে। দাদা বাবুরা যা করবে আমাদের তাই মেনে নিতে হবে। কোন এক সময় নোটিশ এসে যাবে যে তোমাদের মসজিদটা যে জায়গা আছে চাবি পড়ে গেল, আর তোমরা নামাজ পড়তে পারবে না, এটা তোমাদের জায়গা নয়, এটা তোমাদের জায়গা নয়। তারপরেও মুসলমান এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। জানা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, জুম্মার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, কোথায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই জমিনে সর্বপ্রথম একটা ঘর তৈরি হয়, সেই ঘরটা হলো কাবা শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তারপরেই যে ঘরটা তৈরি হয়েছিল সেটা হলো মসজিদুল আকসা। যে মসজিদুল আকসা নিয়ে আজ ফিলিস্তিনবাসীদের উপরে এত অত্যাচার, এত জুলুম করা হচ্ছে। বলছে এমন একটা সময় আসবে, হাদিস বলছে, নবী বলছে এমন একটা সময় আসবে মুসলমানের কাছে জীবনের থেকে দুনিয়ার বুকে যা কিছু আছে সমস্ত কিছুর বিনিময় হলো মসজিদুল আকসা মুসলমানরা পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মসজিদুল আকসা এত প্রিয় হবে। আর ওই জায়গায় আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে ওই জায়গাটা হাসরের মাঠ হবে। ওই জায়গাটা হাসরের মাঠ হবে। যে কাফের আসবে
কাফের 4টে মসজিদে ঢুকতে পারবে না, বাদ বাকি পৃথিবীর সব জায়গা তন্ন তন্ন করে ঘুরবে, কিন্তু 4টে মসজিদে কাফের ঢুকতে পারবে না। ওই মসজিদটা ছোট্ট একটা মসজিদ ছিল। আমরা ইতিহাস কম বেশি আমরা জানি, সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম জিনেদের দ্বারা ওই মসজিদটা বড় আকারে, আমরা এখন মোবাইলে বা অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে মসজিদটা দেখছি, গোল্ডেন কালার একটা গম্বুজ আমরা যে দেখি মোবাইলে, যে এত সুন্দর মসজিদুল আকসা আমরা যে দেখছি, এটা সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম জিনেদের মাধ্যমে কিন্তু এই মসজিদটা তৈরি করেছে। এই মসজিদের এত ফজিলাত, এত ফজিলাত। সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম মসজিদ তৈরি করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই মসজিদে যারা নামাজ আদায় করবে, ওগো আল্লাহ, যারা গুনার জন্য এই মসজিদে যারা তওবা করবে, আল্লাহ তুমি তাদের তওবা কবুল করে নেবে। সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বললেন, ওগো আল্লাহ, তোমার যদি কোনো বান্দা বান্দিরা যদি এই মসজিদুল আকসায় নামাজ পড়ার জন্য ঢোকে, নামাজটা যদি আদায় করে, নামাজটা আদায় করার পরে যদি তোমার কাছে দুটো হাত তুলে বলে, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহ আমি গুনাহ থেকে তওবা করছি, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, ওগো আল্লাহ তার দোয়াটা তুমি কবুল করে নিও। তারপরে সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ কোন মানুষ যদি বিপদে পড়ে, কোন মানুষ যদি মুসিবতে পড়ে, মুসিবতে পড়ার পরে এই মসজিদুল আকসায় যদি আসে, আসার পরে আল্লাহ তোমার কাছে যদি দোয়া করে, ওগো আল্লাহ তার বিপদ মুসিবত থেকে আল্লাহ তুমি তার উদ্ধার করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম দোয়া করেছিলেন। শুধু তাই নয়, ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, দাজ্জাল কাফির যখন আসবে, মসজিদুল আকসায় প্রবেশ করতে পারবে না, মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না, মসজিদে নববীতে প্রবেশ করতে পারবে না, মসজিদে তুবায় প্রবেশ করতে পারবে না। রে আল্লাহর গোলাম, এই মসজিদুল আকসার এত ফজিলাত, এত ফজিলাত আমার আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, বিশ্বনবী হাবিবুল্লাহ হাজির হওয়ার পরে আমরা সবাই শুনেছি, জানি, বক্তারা মাওলানারা যখন ওয়াজ করে, 1,24,000 নবী রাসূল দুনিয়ার বুকে পাঠিয়েছে। রে আল্লাহর গোলাম, এই 1,24,000 নবী রাসূল যে দুনিয়ার বুকে এসেছে, একসাথে কেউ কিন্তু এই জায়গা হয়নি, কিন্তু ওই মসজিদুল আকসায় সবাই একত্রিত হয়েছে। রে আল্লাহর গোলাম, আর ওই জায়গায় বিশ্বনবী হাবিবুল্লাহ ইমামতি করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মসজিদুল আকসার জন্য আজ ইহুদিরা হাজার হাজার মানুষকে খুন করছে, মার্ডার করছে, ওই মসজিদুল আকসায় আল্লাহ রসুল ওখানে হাজির হলেন, আর 1,24,000 নবী রসুল ওই জায়গায় হাজির হলেন। সমস্ত নবী রসুলের ইমাম হলেন কে? মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল্লাহর বেটা মা আমিনার নয়নের মণি বিশ্বনবী হাবিবুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল পিছে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসাতে,
সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সব নবী রাসূলের ইমাম হয়েছিল ওই মসজিদে। ওই মসজিদে 4টে দরজা আছে। কটা দরজা বললাম? চারদিকে 4টে দরজা আছে। একটা দরজার নাম হলো বাবুদ আবু দাউদ, দাউদ আলাইহিস সালাতু সাল্লামের নামে। আর একটা দরজা আছে বাবুদ রহমান, আর একটা দরজা আছে সেই দরজার নাম হচ্ছে বাবুদ তুবা, আর আরেকটা দরজার নাম হচ্ছে বাবুল আহমদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা ফজিলাতপূর্ণ মসজিদ। বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, হে আমার উম্মত উম্মতিরা, যদি তোমরা সফর করতে চাও তাহলে 3টে মসজিদের জন্য তোমরা সফর করবে। কটা বললেন? 3টে মসজিদের জন্য সফর করবে। একটা হলো মসজিদুল হারাম, 2 নম্বর হলো মসজিদুল আকসা, আর 3 নম্বর হলো আমার মসজিদ মসজিদে নববী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সফর করি কোথায়? কোথায় সফর করি, কোথায় হিজরত করি আমরা? এই মসজিদের এত ফজিলাত, এত ফজিলাত। সেই ফিলিস্তিনের মুসলমানদের উপরে এত অত্যাচার, এত জুলুম করা হচ্ছে, এত অত্যাচার, এত জুলুম করা হচ্ছে। ওই মসজিদুল আকসা সর্বপ্রথম মুসলমানের হাতে এসেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা। সর্বপ্রথম তো এই মসজিদুল আকসা আমাদের হাতে কি আসবে না? আসবে, আসবে। তবে ওই মসজিদুল আকসা ইহুদিরা দখল করবে, ওই মসজিদুল আকসা ভাঙবে, মেহেদী আলাইহিস সালাতু সাল্লাম আসবে। তার আগে 20,000, 20 কোটি, কেউ বলেছে 20 কোটি, আবার কেউ বলেছে 20,000 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মুসলমান তারা জীবন দেবে, রক্ত দেবে, অনেক রক্ত জীবনের বিনিময় ওই মসজিদুল আকসা আবার আমাদের হাতে আসবে। মেহেদী আলাইহিস সালাতু সাল্লাম আসবে, ঈসা আলাইহিস সালাতু সাল্লাম আসবে। অনেক লম্বা চওড়া ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, এখন বর্তমান আমরা যে বিপদের মধ্যে পড়ে আছি, যে মুসিবতের মধ্যে পড়ে আছি, এজন্য করে আমাদেরকে সজাগ হতে হবে। তো আমি যে কথা বলছিলাম যে আজ আমাদের এত জমি জায়গা ওয়াকফ সম্পত্তি থাকার পরেও যেটা আমাদের সম্পত্তি সেটা সরকার আমাদের থেকে নিয়ে নিয়েছে। এই যে কুলাঙ্গার সরকার, যে ভারতের যে প্রধানমন্ত্রী, ভারতের যে প্রধানমন্ত্রী এত বড় বদমাইশ, এ সবসময়ের জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা, সবসময়ের জন্য রাজনীতির ভিতরে একটা নাই একটা ঢুকিয়ে রাখে। আচ্ছা, হিন্দুদের মন্দিরে তো অনেক জায়গা আছে, তো তার বেলায় কোনো অভিযোগ নেই? মুসলমানদের জায়গার বেলা কেন এত অভিযোগ? দেখবেন টিভিতে একটা চ্যানেল দেখায়, ডিসকভারি একটা চ্যানেল দেখায়, তাতে বাঘ, ভাল্লুক, হরিণ এইসব দেখায়। অনেকে দেখেছেন তো? বাঘ গোশত খেতে পছন্দ করে, তো জঙ্গলে গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, কিন্তু হরিণের প্রতি কেন এত লোভ? ও জানে হরিণের গোশতটা বিশাল টেস্টফুল এবং হরিণের গোশতে অনেক ভিটামিন আছে। ঠিক বলছি না ভুল বলছি? তো কুলঙ্গার প্রধানমন্ত্রী ও জানে যে হিন্দুদের মন্দিরে অনেক জায়গা আছে, তারপরে সেই জায়গার জন্য কোনো অভিযোগ নেই। মুসলমানদের জায়গার উপরে কেন এত অভিযোগ? শুধু তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশে এই 2 জায়গায় হিন্দুদের যা জায়গা আছে, মুসলমানদের ওয়াকফ যে সম্পত্তি আছে তার থেকে হাজার হাজার গুণ বেশি। তারপরেও তার দিকে একবার অভিযোগ নেই। মুসলমানদের জায়গার উপরে কেন এত অভিযোগ? তাহলে চিন্তা করে দেখেন
যে ভারতবর্ষের জমিনে আমাদের কত অবদান আছে। এই ভারত যখন স্বাধীন হয়েছিল, এই ভারত যখন স্বাধীন হয়েছে, আজ আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, আজ বেশিরভাগ স্কুলে মিথ্যা ইতিহাস আমাদের সন্তানগুলো তারা পড়ে আসছে, মিথ্যা ইতিহাসগুলো। কিন্তু সত্য ইতিহাস চেপে রাখা হয়েছে, মিথ্যা ইতিহাস আমাদের সন্তানগুলো শিখে আসছে। মিথ্যা ইতিহাস কি? আমাদের সন্তানরা তারা ইতিহাসে পড়ছে এই ভারত যখন স্বাধীন হয়েছে সর্বপ্রথম ক্ষুদিরাম জীবন দিয়েছে। কে জীবন দিয়েছে? ক্ষুদিরামের গলায় ফাঁসির দড়িটা নিয়েছিল। কিন্তু তার পাশে এটাও লেখা আছে এই ভারত যখন স্বাধীন হয়েছে হাফেজ গোলাম মাসুল তিনিও ফাঁসির দড়িটা গলায় নিয়েছিল। এটা কিন্তু আমার সন্তান ইতিহাসে পড়েনি। ঠিক বলছি না ভুল বলছি? এই ভারত যখন স্বাধীন হয়েছে 40,000 আলেম তারা রক্ত দিয়েছে, তাদেরকে মেরে গাছে টানে হয়েছিল। এই জন্য করে তো কবি বলেছে, এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। কিন্তু আজ সেই সত্য ইতিহাস আমরা ভুলে গেছি, সত্য ইতিহাস ভুলে গেছি কিছু মানুষ। তাই হিন্দু মুসলমানের ভিতরে এই সাম্প্রদায়িক বিদ্বেষ যে ঝগড়া অশান্তি আর ছড়াচ্ছে, আজ আমরা ইতিহাস ভুলে গেছি। যে আমাদের যে অবদান আছে সেই অবদানের কথা আমরা ভুলে গেছি। এই ভারত যখন স্বাধীন হয় নেতাজি সুভাষচন্দ্র তিনি বলছে, একটা বই লিখেছে ভারতের সংগ্রাম বাংলার মুসলমান। এই কিতাবটা লিখেছে কোন মুসলমান লেখেনি। কে লিখেছে? শম্ভু বসু, একজন হিন্দু মানুষ। তিনি বলছে যে এই ভারত স্বাধীনের ইতিহাসে যদি হোসেন আহমদ মাদানির নামটা যদি বাদ দেওয়া হয় তাহলে পুরো ইতিহাসটা মিথ্যা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলছে এই ভারত স্বাধীনের সব থেকে বড় হিরো ছিল, সব থেকে বড় নায়ক ছিল মাওলানা আবুল কালাম আজাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ? সিনেমার যদি হিরোটা বাদ দেওয়া হয় তো সিনেমার কিছু থাকবে? মুসলমানদের কত অবদান আমরা কিন্তু ইতিহাস জানি না, আমরা বুঝি না। তাই আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, বিষাক্ত। আর যারা বলছে মুসলমান ভারতে থাকতে পারবে না তাদের বলবো দয়া করে দিল্লি একটু যান। দিল্লির যে গেটটা আছে, গেটে লেখা আছে কত হাজার আলেম ওলামারা শুধু এই ভারত স্বাধীনে রক্ত দিয়েছিল। ইতিহাস দেখলে আমরা বুঝতে পারবো। এই জন্য করে আজ কেন এত আমরা মার খাচ্ছি, কেন আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, বিষাক্ত হচ্ছি? এই কুলঙ্গার সরকার প্রথম আমাদের কি করলো? বাবরি মসজিদ ধরলো। বলে বাবরি মসজিদের নিচে কি ছিল? রাম মন্দির ছিল। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন, আমি কোনো ধর্মে আঘাত দিয়ে কথা বলছি না, সত্যটা আপনাদের সামনে তুলে ধরছি। বাবরি মসজিদের নিচে কি ছিল? রাম মন্দির ছিল। কত মাওলা চললো, কত কি হলো। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি, প্রত্যেক ধর্মস্থানগুলো পাক পবিত্র তো নাকি? আমাদের মসজিদ পাক পবিত্র তো নাকি? তো ওই জায়গায় গিয়ে কেউ ইচ্ছাকৃতভাবে নাফাকি করবে? বলুন না আপনি। তো তাদের কথায় যাই, তারাই বলছে যে বাবরি মসজিদের নিচেই রাম মন্দির ছিল, ওখানে রামের জন্ম হয়েছে। আচ্ছা কোন মা বোনেদের যখন ডেলিভারি হয় তো তাদের ধর্মীয় স্থানে কেউ গিয়ে সন্তান জন্ম দেবে? এই কথা বলেন। কারণ সন্তান জন্ম দিতে গেলে উলঙ্গ হতে হবে, তার লজ্জাস্থান থেকে রক্ত খনন হবে। তো কোন হিন্দু ধর্মের আমার মা ও বোন হোক আর কোন মুসলমান মা বোন হোক, তারা কেউ যখন সন্তান জন্ম দেবে ডেলিভারি হবে, মসজিদে যাবে? এই কথা বলেন, মসজিদে যাবে? জীবনে মসজিদে যাবে না। আর হিন্দু মা বোনদের যখন কোনো ডেলিভারি সন্তান জন্ম দেবে তারা মন্দিরে যাবে, কারণ তাদের ধর্ম মন্দিরটা হচ্ছে পাক পবিত্র, আমাদের ধর্মের মসজিদটা হচ্ছে পাক পবিত্র। তো কেউ সন্তান জন্ম দিতে গেলে এই যে মায়ের লজ্জাস্থান থেকে রক্ত খনন হবে, এই যে সন্তান জন্ম দিতে গেলে মানে ফরজতরফ হবে। তো এই এরকম একটা কাজ তার ধর্ম স্থানে সেই জায়গায় গিয়ে করতে পারে? তাহলে এটা একটা ছলনা, এটা একটা কারণ
যাক ছেড়ে দিলাম, বাবরি মসজিদ শেষ হয়ে গেল, তারপরে কি হলো? এনআরসি। এনআরসি দিন কত হলো, হওয়ার পরে এবার লাস্টে দেখছি যে কিছু একটা তো করতে হবে, রাজনীতি তো করতে হবে। তো রাজনীতির ভিতরে ধর্ম সুশ্রুড়ি না দিলে ঠিক জমবে না। এবার কি হলো? মুসলমানদের অকাপ সম্পত্তির উপর হাত মারলো। এবার এটাই নিয়ে মাস তিনিক এবার মোটামুটি নাচানুচি চলুক। তো আমি যে কথা বলছিলাম খুব ভালো করে শোনেন, এই যে আমাদের 9,553,000 একর জমি যে মুসলমানদের